আমাদের গোবিন্দ যে নৌকায় বিহার করতেন সেই নৌকা তো পড়ে রয়েছে এই যে সরোবরের নিকটে। এখানেই তো আমাদের গোবিন্দ বিহার করতেন শ্রীমতী রাধারানীকে নিয়ে। রাধে রাধে মিত্র, ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দুপুরবেলা চলে এসেছি রাধারানীর দুয়ারে। বৃন্দাবনে এত দুয়ার রয়েছে রাধারানীর যে কোন দুয়ার ছেড়ে কোন দুয়ার দিয়ে প্রবেশ করব, কেন রাধারানী সব দুয়ারেই স্বাগত জানানোর জন্য বসে আছেন তাদের দাসেদের। তো আমরা তো দাস নই, তবে সেই দাসেদের পিছনে পিছনে আমরাও চলে এসেছি। চলুন আজকে এই স্থানটি একটু দর্শন করি। আমাদের গোবিন্দের এই কলিযুগে কি অবস্থা দেখুন, মানে আমাদের গোবিন্দ কিভাবে নৌকা বিহার করবে, তার নৌকা যে আজ এই অবস্থায় পড়ে রয়েছে দেখুন তো। শ্রীকৃষ্ণের নৌকা, আমাদের গোবিন্দ যে নৌকায় বিহার করতেন সেই নৌকা তো পড়ে রয়েছে এই যে সরোবরের নিকটে। এখানেই তো আমাদের গোবিন্দ বিহার করতেন শ্রীমতী রাধারানীকে নিয়ে। সেই স্থানে মিত্র এসেছি, কিন্তু কি অবস্থা কলিযুগে দেখুন। আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, তার স্মৃতিটুকুও কি আমরা ধরে রাখতে পারবো না? আমরা এতটাই অকর্মণ্য, সত্যি তাই। এ কারণেই তো গোবিন্দ এই কলিযুগে আমাদেরকে কৃপা করেন না। দাপর যুগে সবাইকে দর্শন দিয়েছেন, কিন্তু আমরা কলিযুগে দর্শন কোথায় পাচ্ছি? গৌরাঙ্গ মহাপ্রভু এসে উনিও চলে গিয়েছেন। কোথায় কৃপা? শুধু ভক্তদের মাঝেই রেখেছে, কিন্তু গোবিন্দের জিনিস আমরা কি করে সংরক্ষিত রাখবো? তো যাই হোক, এই যে বললাম যে ভগবান শ্রীকৃষ্ণের জিনিস, এটি কিন্তু ভাবের জগতে প্রবেশ করতে হবে বৃন্দাবন ধামে আসলে। যারা মনে করেন যে এইটা সেই সময়ের নাকি ওই সময়ের, তাদের জন্য না, তারা সন্দেহ করবেন আর তাদেরকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজনও নেই। কেন আমাদের ব্রজধামে সব চিন্ময়, তাই আমরা মনে করি এখানে যা যেরকম যে অবস্থায় আছে না কেন সব আমাদের গোবিন্দের বস্তু। যদি বৃন্দাবনকে ভালো না বাসেন, আশা করি এই ভিডিওটি দর্শন করারও কোনো প্রয়োজন নেই। কেন আমাদের গোবিন্দের প্রতি শ্রদ্ধা রেখেই সব দর্শন করতে হয় সব স্থানে। তো আমাদের শ্রীমতী রাধারানী মানিনী, তার চোখের জল সত্যি কি তাই? হ্যাঁ, সত্যিই তাই। কেন কি তাদের চোখের জল আর আমাদের চোখের জল তো এক নয়। তারা এমনই কৃপাময়ী তিনি, যে চোখের জল দিয়েও এই জগতের জীবেদের উদ্ধার করে যায়। দেখেছেন, একে বলে কৃপা, একে বলে দয়া। হ্যাঁ, একবার চোখের জল ফেলেছেন শ্রীমতী রাধারানী মান করে, এবং সেই চোখের জলেই যদি এত বড় সরোবর হয়ে যায়, তাহলে কি না সম্ভব। আর আমাদের গোবিন্দের এবং শ্রীমতী রাধারানীর সব কিছুই হলো কৃপা দিয়ে ভরা। ওনারা যা কিছু করেন না কেন তাতেই আমাদের কৃপা প্রাপ্ত হয়। নয়তো চিন্তা করুন, আজ ব্রজধামে এমন সুন্দর সরোবরে এসে যদি কেউ স্নান করেন, তবে তার গোপী ভাব প্রাপ্ত হয়। এ কত বড় পাওয়া, যে গোপী ভাব প্রাপ্ত করার জন্য অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ঋষি মুনি ঋষিরা, দেবতারা পর্যন্ত পাগল। আজ সেই শ্রীমতী রাধারানীর স্থানে মানসরোবরের নিকটে কত সুন্দর বন রয়েছে, যেখানে এসে বিচরণ করলে এবং স্নান করলে পরে গোপী ভাব প্রাপ্ত হয়ে যায়। বাহ, দেখুন কত নিবিড় শান্ত নিরিবিলি পরিবেশ। মানসরোবরের নিকটে এমন সুন্দর পরিবেশে কি কখনো এসেছেন মিত্র? যদি না এসে থাকেন, আপনার হৃদয়কে দিয়ে দিন এই স্থানে, তাতেও চলবে। আর এই যে দেখুন, ওই সরোবরের নিকটে কত সুন্দর সরোবর এখানে রয়েছে। হ্যাঁ, কিন্তু এই সরোবরটি কচুরিপানায় ভর্তি, যেন এখানেও পদ্মকমল ফুটে রয়েছে। কলিযুগে পদ্মকমল দর্শন করলে পরে যেন সবাই ছিঁড়ে না নিয়ে যায়, সে কারণে কচুরিপানার এক অন্য জগৎ সৃষ্টি করে রেখেছে শ্রীমতী রাধারানী। সরোবরের পাশেই আবার এক অদ্ভুত সরোবর, কত সুন্দর বন দেখুন এটি। এটি হলো মান সরোবরের নিকটের বন। আর বৃক্ষের তলটিতে তলটিতে যেন এক সুখের ছায়া, যেন হারিয়ে যেতে মন চায়। বাহ, এই প্রচণ্ড গরমেও এমন সুন্দর স্থানে এসেই একটুখানি শান্তির আভাস পাওয়া যায়।
অদ্ভুত এক শান্তি। রাধারানীর এই মানসরোবরের নিকটে এসে দেখুন, পদ্ম না পাই, রাধারানীর এই তটে এসে এই ফুল তো পেয়েছি, ব্রজের ফুল, সে যে ফুলই হোক না কেন, চিন্ময় জগতের ফুল। হ্যাঁ, এতেও কিন্তু আমরা ধন্য হয়ে যেতে পারি যদি একটি অর্পণ করি শ্রীমতী রাধারানীর চরণে, ব্রজের ফুল। আমাদের শ্রীমতী মানিনীকে খুঁজতে খুঁজতে মিত্র একদিন হয়তো চলেই যাব এই জগৎ সংসার ছেড়ে, তবে আমাদের মাননী শ্রীমতী রাধারানী এতটাই কৃপাময়ী, কখনো কি মনে করবেন না উনি যে এক অধম ছিল, যিনি তার মান সরোবরের নিকটে এসে খুঁজে খুঁজে তার দেহটি ত্যাগ করেছেন, তাকে কি একটুখানি কৃপা করা যায় না? তো সেরকম কৃপার অভিলাষা তো রয়েছে মিত্র, যে রাধারানী হয়তো একদিন কৃপা করবেন। কেন কি আমরা খুঁজেছি, আপনিও খুঁজেছেন ভিডিওর মাধ্যমে। কেন কি এই ভিডিওর মাধ্যমে যাই কিছু করি না কেন, তার ভিতরে আপনিও প্রবেশ করে যান, আপনার হৃদয়ও প্রবেশ করে। তাই আমরা সকলেই সেই মানিনী শ্রীমতী রাধারানীকে খুঁজছি, একদিন অবশ্যই কৃপা করবেন আমাদের মতো অধমদেরকে। দেখুন আমাদের ব্রজের মহিষেরা কিভাবে জলে নামছেন। কেন? গরম তো প্রচণ্ড রয়েছে, আর সে কারণেই মহিষেরা লাইন দিয়ে সবাই জলে নামছেন। দেখুন, ওয়াও, ভগবান শ্রীকৃষ্ণ এনাদেরও শান্তির ব্যবস্থা করে রেখেছেন এখানে। বাহ! তো মান সরোবরে শুধু যে আমরা স্নান করি তা নয়, এই জন্যই বলি যে ব্রজের জীবেরা হলো সবচাইতে বড় ভাগ্যশালী। কেন? এনারা সবসময় স্নান করেই যাচ্ছেন মান সরোবরে, আর আমরা কখনো সখনো এক আধবার আসি এখানে স্নান করার জন্য কিংবা পরিক্রমা দেওয়ার জন্য। তাহলে আমাদের থেকেও অনেক বেশি ভাগ্যশালী কারা? তারা হলেন এই ব্রজের জীবেরা। যা রোদের তাপ পড়েছে মিত্র, এরকম রোদের সময়ে যদি মান করে কেউ বসে থাকেন, তাহলে অবশ্যই চলে আসবেন শ্রীমতী রাধারানীর মান মন্দিরে, মান সরোবরে। তো মিত্র, এই যে সরোবর দর্শন করছেন, প্রসিদ্ধ সরোবর, যেখানে আমাদের ভোলেনাথজি উনি এসেছিলেন, রাসে প্রবেশ করতে চেয়েছিলেন, গোপিকারা ওনাকে বাধা দিয়েছেন যে না, যদি রাসে প্রবেশ করতে হয় তাহলে গোপী ভাবের প্রয়োজন আছে, গোপী ভাব নিয়ে আসতে হবে। তাহলে চিন্তা করুন, এই যে অষ্টসখীরা বা চন্দ্রানানা সখী আদি রয়েছেন, কত পাওয়ারফুল ওনারা, তাই না? কত শক্তিধর, কত প্রেমধরী। কেন কি ভোলেনাথের মতো মহান ব্যক্তিকে যদি বাধা দিতে পারে, তাহলে আমরা কোথায়, তাই না? সে কারণেই মিত্র আমাদেরকে কি করতে হবে? গোপী ভাব প্রাপ্ত হতে হবে। আর গোপী ভাব প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজন স্নান করা, আর সেটি হলো শ্রীমতী রাধারানীর এই মান সরোবরে স্নান করা। দেখুন ভক্তরা কিন্তু অলরেডি, ওয়াও, ব্রজবাসীরা অলরেডি স্নান করছেন, আচমন করছেন। তো যাই হোক, দুপুরবেলা প্রচণ্ড রোদের তাপ পড়েছে আজকে, জানি না কেন, যেন সব ভক্তরা অস্থির হয়ে উঠেছেন, এত প্রচণ্ড গরম রয়েছেন এখানে। তো যাই হোক, গরম থাক, রোদ বৃষ্টি ঝড় যাই থাক, আমাদেরকে দর্শন তো করতেই হবে। এই হলো সেই রাসের বেদী মঞ্চ, তমাল বৃক্ষের নিকটে আমাদের গোবিন্দ বসেছিলেন মিত্র, সেই স্থান। আর এদিকে রয়েছে সুন্দর শ্যামল এক সুন্দর রাসের বন। এখন আমরা কিন্তু রাসের বন দর্শন করব মিত্র। এই দেখুন, রাসের কথা বলতে বলতে কত সুন্দর বৃক্ষের ছায়ায় এসে গেছি মিত্র। একটি বার যদি গোবিন্দের চরণধুলি পাওয়ার আশা থাকে, তাহলে ব্রজে একটি বার তো আসতেই হবে। কেন কি ব্রজে না আসলে তো আর গোবিন্দের চরণধুলি পাওয়া যায় না। চিন্তা করুন, গোবিন্দের ভক্তদের চরণধুলি পাওয়া কত দুষ্কর, আর সেক্ষেত্রে যদি গোবিন্দের চরণধুলি ডাইরেক্ট পাওয়া যায়, তাহলে কতটা ভাগ্যশালী আমরা। আর এই হলো রাসের বেদী। তো যাই হোক, শ্রীমতী মানিনী, এই যে মানিনী নাম, তার সার্থকতা কিন্তু আমাদের এই মান সরোবরে। কেন কি আমাদের রাধারানী মান করেছেন, আর সেই মান ভাঙানোর জন্য এবং চোখের জলে যে কুণ্ড তৈরি, সেই মান সরোবর মিত্র দর্শন করতে চলে আসলাম, যেন আমাদের গোবিন্দ আর শ্রীমতী রাধারানী বসে থাকেন প্রতি রাতে এখানে। তো এবারে মিত্র আমাদের ফিরে যেতে হবে। মন্দির দর্শন করলাম, কিন্তু মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই। এটাই হলো সবচাইতে বড় প্রবলেম এখানে ব্রজে এখন, যে ভিডিওগ্রাফি করতে দেন না, তাহলে প্রচার হয়, আর প্রচার মন্দিরের হলে মন্দিরে কেউ আসবে না,
এরকম হয়তো হতে পারে, সে কারণেই। তো যাই হোক, শ্রীমতী রাধারানীর সরোবরগুলো যে আমরা দর্শন করি তাতে কম কিসে, এও তো এক অনেক বেশি বড় পাওয়া আমাদের, তাই না? আজকের এই ভিডিওটি এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।